2025 শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার 5 নম্বর নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। কোন বিষয়ে এমসিকিউতে ন্যূনতম কত পেতে হবে, সৃজনশীলে ন্যূনতম কত পেতে হবে, এ বিষয়ে বিস্তারিত জানতে পারবে আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, 2025 শিক্ষাবর্ষের এখানে দেখতে পাচ্ছ প্রশ্নের ধরন, মূল্যায়ন নির্দেশিকা ও নম্বর বিভাজন, এটা নিয়ে আমাদের ভিডিও রয়েছে আমাদের ইউএনবি চ্যানেলের একাডেমিক ক্যালেন্ডার 2025 এই প্লেলিস্টে গেলে তোমরা দেখতে পাবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয় কাঠামো, এটা নিয়ে আলাদা ভিডিও আছে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর মূল্যায়ন পদ্ধতি, কোন বিষয়ে কীভাবে মূল্যায়ন হবে বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে, এই দুইটা ভিডিও দেখে নেবে। আমরা আজকে জেনে নেব যে কোন বিষয়ে ন্যূনতম কত নম্বর পেতে হবে, কত নম্বর পেলে পাস আসবে। তো শুরু করছি তাহলে। এখানে প্রথমে দেখতে পাচ্ছ বাংলা প্রথম পত্র, ঠিক আছে। বাংলা প্রথম পত্র বিষয়ে সৃজনশীলে 50 নম্বর আর বর্ণনামূলক প্রশ্ন 20 নম্বর, টোটাল হচ্ছে তোমাদের 70 নম্বর। এই 70 নম্বরের মধ্যে কমপক্ষে 23 নম্বর পেতে হবে। আর বহু নির্বাচনীতে রয়েছে 30 নম্বর, এর মধ্যে 10 নম্বর পেতে হবে কমপক্ষে পাস করার জন্য, ঠিক আছে। লিখিত এবং বহু নির্বাচনীতে আলাদা আলাদাভাবে পাস করতে হবে। এরপর আমরা যদি দেখি বাংলা দ্বিতীয় পত্রে রয়েছে নির্মিত অংশের জন্য 35 আর বহু নির্বাচনী অংশের জন্য 15, ঠিক আছে। সো এখানে নির্মিত অংশে 35 নম্বরের মধ্যে তোমাদেরকে কমপক্ষে পেতে হবে 12 নম্বর, আর বহু নির্বাচনী 15-এর মধ্যে কমপক্ষে পেতে হবে 5 নম্বর পাস করার জন্য, ঠিক আছে। এরপর আমরা চলে যাই, এরপরে রয়েছে ইংলিশ ফার্স্ট পেপার। সো ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের পার্ট এ, পার্ট বি সবগুলো একসাথেই লিখিত পরীক্ষা হবে, ঠিক আছে। সো এখান থেকে তুমি 100 নম্বরের মধ্যে 33 নম্বর পেলেই তোমার পাস চলে আসবে, ঠিক আছে। এরপর যদি আমরা দেখি যে ইংলিশ সেকেন্ড পেপার, সো ইংলিশ সেকেন্ড পেপারের নিয়মও একই, পার্ট এ অর্থাৎ গ্রামার, পার্ট বি রাইটিং পার্ট, ঠিক আছে। এই দুইটা মিলে একই খাতায় পরীক্ষা হবে। সুতরাং এখানে 100 নম্বর তোমাদের 50 নম্বরের মধ্যে 17 নম্বর পেলেই পাস চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখি গণিতে। গণিতে আছে সৃজনশীলে 50 নম্বর আর সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে 20 নম্বর। এই 70 নম্বরের মধ্যে তোমাদেরকে পেতে হবে ন্যূনতম 23 নম্বর, আর বহু নির্বাচনী 30 নম্বরের মধ্যে ন্যূনতম 10 নম্বর পেলেই পাস, ঠিক আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞান। বিজ্ঞানে সৃজনশীলের জন্য রয়েছে 50, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য রয়েছে 20, এই টোটাল 70 নম্বরের মধ্যে পেতে হবে ন্যূনতম 23 নম্বর, আর বহু নির্বাচনী 30 নম্বরের মধ্যে 10 পেলেই পাস, ঠিক আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এ বিষয়ে সৃজনশীলে 50 আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20, এই 70 নম্বরের পরীক্ষায় একই খাতায় উত্তর লিখতে হবে। এই 70 নম্বরের মধ্যে কমপক্ষে 23 নম্বর পেতে হবে, আর বহু নির্বাচনী 30 নম্বরের মধ্যে 10 নম্বর পেলেই তোমাদের পাস আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির 15টি এমসিকিউ প্রশ্ন থাকবে, ঠিক আছে। 15টি এমসিকিউর মধ্যে 5 নম্বর পেলেই তোমাদের পাস চলে আসবে, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছি যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 8টি, এর মধ্যে 5টির উত্তর দিতে হবে, ঠিক আছে। এখানে 10 নম্বর। সো 10 নম্বরের মধ্যে তোমাদের কমপক্ষে 3 নম্বর পেতে হবে, ঠিক আছে। এ হলো তোমাদের 5 নম্বর, ঠিক আছে। আর ব্যবহারিকে 25 নম্বরের মধ্যে তোমাদেরকে 8 পেলেই পাস দেওয়া হবে। সো ব্যবহারিকে সবাই পাস করবে, এখানে নম্বর কম দেওয়া হবে না। এরপর ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা, খ্রিস্ট ধর্ম শিক্ষা। এখানে সৃজনশীল থাকবে 50 আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20, এই টোটাল 70 নম্বরের মধ্যে পেতে হবে 23, আর বহু নির্বাচনী 30 নম্বরের মধ্যে 10 নম্বর পেলেই পাস আসবে। এরপর তোমাদের যে অপশনাল বিষয়গুলো রয়েছে এগুলোর ধারাবাহিক মূল্যায়ন হবে, এগুলোর কোনো লিখিত পরীক্ষা হবে না, এজন্য এটার 5 নম্বর নিয়ে কোনো চিন্তাও করতে হবে না, ঠিক আছে। সো আমরা সবগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম যে কোন বিষয়ে লিখিততে কত পেতে হবে, ব্যবহারিকে কত পেতে হবে, এই 5 নম্বর নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরও তোমাদের যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে সেটা জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।